দর্শক, আমরা এখন আছি সিরাজগঞ্জ আদালত চত্বরে। আজকে সিরাজগঞ্জের আদালতে জামাত নেতা কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য আমির হামজা, যার বিরুদ্ধে সিরাজগঞ্জ চৌহালি আমলি আদালতে একটি মানহানির মামলা দায়ের হয়েছিল, আজকে ওনার আদালতে উপস্থিত হওয়ার কথা আছে। উনি আত্মসমর্পণ করার কথা আছে। দুপুর 2টার দিকে ওনার আসার কথা, তবে এখনও তিনি আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত হন নাই। তবে এই মুহূর্তে আমাদের সিরাজগঞ্জ আদালত চত্বরে পুলিশ র্যাব এবং র্যাব সদস্যের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুরো আদালত চত্বরে মানুষজন শূন্য হয়ে পড়েছে। তবে আদালতের প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা অঞ্চলে প্রচুর পরিমাণে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই আদালত চত্বর এই মুহূর্তে রয়েছে। আর অল্প কিছু আমরা জানতে পেরেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই মুফতি আমির হামজা সিরাজগঞ্জ আদালত চত্বরে এসে আত্মসমর্পণ করবেন। উল্লেখ্য যে গত 2রা এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়। তিনি কুষ্টিয়ার একটি মসজিদের প্রকাশ্যে সিরাজগঞ্জের সদর আসনের সংসদ সদস্য মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে নিয়ে উনি কিছু মানহানিকর বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্য ছিল ইকবাল হাসান মাহমুদ টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে উনি আখ্যা দিয়েছেন। ওনার ওই বক্তব্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ভাইরাল হওয়ার পরে সিরাজগঞ্জ আদালতের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে একটি মানহানি মামলা দায়ের করেন। সেই মানহানি মামলায় 21শে এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মুফতি আমির হামজা আজ আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।